মুসলমানরা সবচেয়ে পিছিয়ে পড়া এবং বোকা, কারণ তারা মনে মনে সন্দেশ খায়। মনে মনে সন্দেশ খাইলে মন ভরে, কিন্তু আসলে পেট ভরে না। মুসলমানরা মনে করে যে আল্লাহ পাক নবী মুহাম্মদকে সৃষ্টি করছেন, তাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। এবং নবীর ভাষা আরবি, কবরের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি নাই। এটা কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়। আর কোরআনে কি আছে? কোরআনে যা আছে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, বেদ, সব জায়গায় তাই আছে। আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। এমনকি সারা পৃথিবীতে ধর্ম আছে। এই যে পৃথিবীর সর্ববৃহৎ যে রাষ্ট্র দেখা যাচ্ছে রাশিয়া, আলেমরা বলে থাকে যে রাশিয়ারা নাস্তিক। আসলে মিথ্যে কথা। রাশিয়াদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম আছে সামানিজম। এই সামান শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা। ঊর্ধ্ব জগতের সত্তা, যেমন আমরা বলি আল্লাহ, হ্যাঁ, ঊর্ধ্বে আছেন। তো ঠিক এই ঊর্ধ্ব জগতের সত্তা রাশিয়াদের একটা ধর্ম আছে। তারপরে আমেরিকাতেরও ধর্ম আগেও ছিল, এখনও আছে। যেমন এই যে আলাস্কা, পৃথিবীর পৃথিবীর উত্তর পশ্চিমে অবস্থিত যে আলাস্কা, দেখেন আলাস্কা, হ্যাঁ, আলাস্কা, কানাডা, হ্যাঁ, ইউএসএ, হ্যাঁ, এদেরও কিন্তু ধর্ম আগেও ছিল, এখনও আছে। আগে কি ধর্ম ছিল? আগে ছিল অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম। এগুলো হচ্ছে সনাতন বা প্রাচীনতম ধর্ম। তাদের ধর্ম ছিল। তার মানে কি গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, তাদেরও ধর্ম আছে। কেল্টিক একটা ধর্ম আছে। তাহলে আমরা দেখলাম যে একেবারে পৃথিবীর উত্তরে যে রাশিয়া আছে, তাদেরও সামানিজম নামে একটা ধর্ম আছে। তারপরে এখানেও কেল্টিক একটা ধর্ম আছে। তারপরে এখানে অ্যাজটেক, মায়ান, ইনকা ধর্ম আছে, তাই না? সব জায়গায় ধর্ম আছে। এখন আমরা চলে আসবো আফ্রিকায়। আফ্রিকা যেহেতু পৃথিবীর প্রাচীনতম অঞ্চল, প্রত্নতত্ত্ববিদদের ধারণা যে এখানে 25 লক্ষ বছর আগেও মানুষের বসবাস ছিল। কোথায়? এই আফ্রিকাতে। আজ থেকে 25 লাখ বছর আগে। ভাবা যায়? সেখানে ধর্ম ছিল। আপনারা শুনলেও অবাক হবেন হয়তো, যে কিছুদিন আগে আমাদের যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত অঞ্চলের যে আছে আপনার, কোথায় গেল মালয়েশিয়া, কোথায় দেখ, এই যে এখানে দেখেন, এই যে থাইল্যান্ড, মালয়েশিয়া আশেপাশে কোথাও আছে আর কি। তো এখানে কিছু প্রত্নতত্ত্ববিদ কিছু নিদর্শন খুঁজে পাইছে, প্রায় 6000-এর মতো নিদর্শন। মানুষের ব্যবহৃত হাতিয়ার, মানুষের ব্যবহৃত গহনাগাটি এবং মানুষের মাথার খুলি এবং হাড্ডি যেগুলো পাওয়া গেছে, সেগুলো তারা পরীক্ষা করে বলছে যে এখানে প্রায় 14 লক্ষ বছর আগে। কত? ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি অর সিম্পল সাবজেক্ট। 14 লক্ষ বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল। আর মুসলমানরা বলতেছে, অর্থাৎ ইসলাম ধর্ম বলতেছে যে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে মাত্র 10,000 বছর। এর কোনো কথা? পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, তখনও কিন্তু এই আরবদের কোনো ধর্ম ছিল না। হ্যাঁ, তারা মারামারি, কাটাকাটি, খুনোখুনি, সন্ত্রাসী, চাঁদাবাজি, হ্যাঁ, লুটপাট, এই সমস্ত কাজে তারা ব্যস্ত ছিল। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? তারা দেখেন যে
আইএমএ জাহেলিয়া যেটাকে বলা হয়, সেটাও ছিল বর্বরতার যুগ। হ্যাঁ, তখন জীবন্ত ও কন্যা শিশুদেরকে মাটি চাপা দেওয়া হতো, কি ভয়ঙ্কর, যেটা কল্পনারও বাইরে। আরবরা আরবরা যেখানে জীবন্ত এই যে আরবরা যেখানে জীবন্ত কন্যা শিশুদেরকে কবর দিত, সেখানে একদল বিজ্ঞানী, দেখেন, একদল বিজ্ঞানীরা বলতেছে যে এই নারী হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। কারা বলতেছে? এই আমেরিকার কিছু বিজ্ঞানী, তারপরে আপনার ইউরোপের কিছু বিজ্ঞানী, হ্যাঁ, গ্রিসের কিছু বিজ্ঞানী, হ্যাঁ, এই যে দেখেন জার্মান, ফ্রান্স, তো এরা বলতেছে যে এই নারীকে সৃষ্টি করতে গিয়ে সৃষ্টিকর্তা প্রচুর সময় ব্যয় করছেন। এটা বিভিন্ন ধর্মের গ্রন্থে আছে। হ্যাঁ, কারণ নারীদেরকে একটু লেটেস্ট, একটু আপডেট, একটু ডিজিটাল ডিজিটাল করে সৃষ্টি করছে, যাতে সৃষ্টিকর্তার বড়ত্ব, তার মহত্ব এবং বৃত্ত প্রকাশ পায়। হ্যাঁ, নারীকে দেখে যাতে পুরুষরা পুলকিত হয়, শিহরিত হয়, আন্দোলিত হয়, আনন্দিত হয়, তাই না? এরকমটি আর কি, অনেক সুন্দর করে নারী সৃষ্টি করছে। নারীর আকর্ষণটা হবে চুম্বকের মতো, আর পুরুষ থাকবে লোহার মতো, তাই না? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি নারী পুরুষকে আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টি হবে। হ্যাঁ, তাদের মতো মিলন হবে এবং নতুন প্রজন্ম সৃষ্টি হবে। এভাবে সৃষ্টির গতিধারা টিকে থাকবে। সৃষ্টিকর্তা এই পরিকল্পনা করে নারীকে সৃষ্টি করছেন, অথচ এরা নারীকে, সেই সুন্দর নারীকে তারা অসুন্দর করে ফেলেছে, কলঙ্কিত করে ফেলেছে। দেখেন, এখনও নারীদেরকে কাগজে মুড়ে রাখা হয়, এটা খুব অন্যায়। সৃষ্টিকর্তা নারীদেরকে কেন সুন্দর করে সৃষ্টি করছে? যাতে তার সৌন্দর্য দেখে মানুষ কি হয়, মুগ্ধ হয়, তাই না? অথচ এ বিষয়ে আমরা দূরে না গিয়ে আমরা আমাদের দেশের কথাই বলি। কাজী নজরুল ইসলাম বলছেন, ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, সবিস্ময়ে বারবার তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। এটা হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলামের একটা মানে কথা। আবার বিজ্ঞানী স্টিফেন হকিং বলছেন যে নারী হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, হ্যাঁ, বা বিস্ময়কর সৃষ্টি। অথচ সেখানে এই আরবরা বলে যে নারীর ভক্ত মানে বান্দির ভক্ত, নারী হয়ে জন্ম নেওয়া অভিশাপ। হ্যাঁ, নারীরা হচ্ছে মাল, ভোগের বস্তু। হায় হায়, এখনও তাই মনে করা হয়। এবং আর এই কারণেই মুসলমান ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, বুঝলো না, তারা বুঝলো না, মানুষের মর্ম বুঝলো না, হ্যাঁ, মানুষকে যে ভালোবাসতে হবে সেটাও বুঝলো না। অথচ কোরআনে কিন্তু আল্লাহ বলছেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। সৃষ্টিকর্তা কোরআনে বলেন যে আমি দুই ব্যক্তিকে কখনোই ক্ষমা করব না, যারা অন্যের হক নষ্ট করে শিরক করে, এদের আর বাকি সবাইদেরকে ইচ্ছে করলে আমি পাপ রাশি ক্ষমা করে দিতে পারবো। এটা আল্লাহ বলছেন। ঠিক আছে, আল্লাহ তার কোরআনে বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। এখন ভালো ও মন্দের দুটো পথও দেখিয়ে দিয়েছি। আল্লাহ কোরআনে বলেন যে আমি কি তাকে দুটো পথ দেখাইনি? এরকমটি কোরআনে আছে, দেখবেন। এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। যদি সে ভালো পথে যায় তাহলে তার যা আছে কল্যাণ আছে, তার সাফল্য আছে। আর যদি সে মন্দ কাজ করে সে ধ্বংসপ্রাপ্ত হবে, এটা আর কি। অথচ আমরা কোরআন পড়ি, অথচ কোরআন আমরা বুঝি না। এটাও কিন্তু কোরআন একটা আয়াত। এই যে আমি বললাম না, এই যে আমার মুখ দিয়ে চলে আসলো যে আমরা কোরআন পড়ি, অথচ ওরা কি কোরআন বোঝে না? হ্যাঁ, আসলে কোরআন বোঝে না। কোরআন যারা বুঝে, কোরআন যারা পালন করে, তারা হচ্ছে আমেরিকারা কোরআনকে সঠিকভাবে মূল্যায়ন করে, পালন করে। তারপরে জাপানিরা ও আপনার কোরআনটাকে খুব ফলো করে, জানেন। জাপানিরা এত সুন্দর, আপনি যদি ওই দেশে যান তাহলে আপনাকে একদম লম্বা একটা সালাম দেবে মাথা নিচু করে। হ্যাঁ, কারণ আপনি তো সৃষ্টিকর্তার দূত, মানুষ সৃষ্টিকর্তার দূত না। হ্যাঁ, সৃষ্টিকর্তা নিজে হাতে এই মানুষ গড়ছেন, তাই না? তাকে লম্বা একটা সালাম দিবে।
তারপরে আপনার করবে আপনার এই যে চলে আসলাম আমরা চীনে চলে আসলাম, চীন, জাপান, তাই না? এই জাপানিদের চরিত্র এত সুন্দর, এরাই প্রকৃত মুসলমান। কারণ এই জাপানিরা পানিকে দূষিত করে না, পানিকে দূষিত করে না, পানিতে কোনো ময়লা ফেলে না, এমনকি মাটিতেও কোনো ময়লা ফেলে না। কারণ এই মাটি দিয়ে মানুষের দেহ গড়া, তারা জানে। হ্যাঁ, এই মাটির সারাংশ খেয়ে আমাদের এই দেহ গড়ে ওঠে। হ্যাঁ, এই জন্য পানিকেও তারা দূষিত করে না, তারা মাটিকেও দূষিত করে না। তারপরে আপনার শব্দও দূষণ করে না। দেখবেন যে গাড়ির হর্ন তারা বাজায় না। হ্যাঁ, তারপরে সবচেয়েতে যে বড় যে কথাটা, সেটা হচ্ছে যে তারা মিথ্যে কথা বলতে জানে না। মিথ্যে তো সকল পাপের জননী। তো সেই মিথ্যে কথা কি তারা জানে না? তারা সৎ। আপনি মুসলমান, আপনি চীনদের, জাপানিদের যতই গালাগালি করেন, তাতে কোনো 5 পয়সার কাজে আসবে না। আপনার গালাগালি লাগবে না, তাদের লাগবে না। হ্যাঁ, আপনার গালাগালি আপনার মুখেই থাকবে, আপনি নিজেই ধ্বংস হবেন। ঠিক আছে? কারণ এই জাপানিরা, চীনেরা, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত এলাকায় দেখবেন কোনো মারামারি খুনোখুনি নাই। যেটা আছে সাময়িক, যেমন বৌদ্ধরা কিছু মারামারি করতেছে, হ্যাঁ, এটা হলো সাময়িক আর কি। কিন্তু এরা প্রকৃত অর্থ শান্তিপ্রিয়। তবে কোরিয়ারা যে নিজেদের জীবনের জন্য, নিরাপত্তার জন্য কিছু পারমাণবিক বোমা টোমা বানায়, সেটার দরকার আছে, আত্মরক্ষার জন্য সেটা দরকার আছে। কিন্তু তারা ফুটায় দেয় না, ফুটায় কারো ঘাড়ে বা ফেলতেছে না। হ্যাঁ, তো এটা দরকার আছে নিজেদের নিরাপত্তার জন্য, এটা সবারই প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে যে এই যে জাপানিরা তাদের সততার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছে। কারণ জানে যে জাপানিরা যে মেশিনগুলো তৈরি করে বা সে মেশিনারি যে পার্টসগুলো তৈরি করে তা নিখুঁত হয় এবং সেটা 1 নম্বর হয়। তারা বাঙালির মতো এতটা অসৎ না, তারা সেই পণ্যে ভেজাল দেয় না। ঠিক আছে? এটা কি বন্ধুরা, আমি কথা প্রসঙ্গে অন্য দুয়ে কেটে গেছি। যাক, কথা বললে তো ভুল হইতে পারে আর কি। তো যেটা বলছিলাম যে ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগেও কিন্তু হাজার হাজার ধর্ম এসে গেছে। ঠিক আছে? তো এখানে আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারপরে আফ্রিকার ডগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, রাস্টাফারাজিয়াম ধর্ম, তারপরে রাশিয়ার তাও ধর্ম, রাশিয়ার আপনার এই ফালুন গং বলেন আর বলেন ওই সামান ধর্ম, আছে, সবারই ধর্ম আছে। অস্ট্রেলিয়াদেরও ধর্ম আছে। ওরা তো আপনার জানেন তো, অস্ট্রেলিয়ার অধিকাংশই আপনার ইহুদি খ্রিস্টান, তাই না? তাহলে ধর্ম নাই কাদের? ধর্ম সবার আছে, ধর্ম সবার আছে। পৃথিবীতে 4315টা, মতান্তরে 5000 ধর্ম, আরও মতান্তরে 10,000 ধর্ম আছে। এবং মজার বিষয় যেটা বলে আমি ভিডিওটা শেষ করে দেবো, সেটা হচ্ছে যে কোরআনে যা যা আছে সনাতন ধর্মে তাই আছে। যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, দান খয়রাত, জান্নাত জাহান্নাম, পুলসুরত, মিরাজ, সব আছে। মজার বিষয় দেন, আমি আপনি বলতেছি আর কি। যদিও আমার বাম হাতে ক্যামেরা, ডাইন হাতে আপনার স্টিক, দেখছেন না? আমি আমার কাছে যদিও নাই, কোনো গ্রন্থ নাই, মুখস্থই বলতেছি। কলেমা আমরা মুসলমানরা বলি কুল্লু আল্লাহু আহাদ বা ওয়াহেদ, যাই বলেন, আহাদ ওয়াহেদ। অনেকে আবার প্রশ্ন করে যে আহাদ হবে না ওয়াহেদ হবে, ওয়াহেদ হবে না আহাদ হবে, এরকম আর কি। তো বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। ঠিক আছে? তো এই একই কথা তো আজ থেকে 20 লক্ষ বছর আগে তো সনাতন ধর্মে আছে। সেটা আবার কেমন? ব্রহ্মা একং,
ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। নেই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি, কেউ নাই কেউ নাই কেউ নাই, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। কার কথা? বেদের কথা। তো কলেমা গেল। নামাজ, বেদে লেখা আছে পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর যজ্ঞ মানে কি? নামাজ বা আরাধনা বা ধ্যান বা আর্চনা বা মেডিটেশন বা প্রেয়ার, যাই বলেন, যে যে নামে ডাকুক। নাম ভিন্ন নামে ডাকলে কি সেটার অর্থ পরিবর্তন হয়ে যাবে? না। মূল যে বিষয়, মনে করেন যে পানিরে যদি আপনি ওয়াটার বলেন, অপ বলেন, নান বলেন, নান মানে মিশরীয় ভাষায় পানিকে নান বলেন, নান বলেন, জল বলেন, তাই না? তাহলে পানির গুণাবলী কি নষ্ট হয়ে যাবে? গুণাবলী নষ্ট হয়ে যাবে না, পানির গুণাবলী 100% ঠিক থাকবে। ঠিক সেমতি একটা ভাষায় যদি কোনো কিছুর পরিবর্তন হয় তাহলে তার গুণাবলী পরিবর্তন হয় না, শব্দের পরিবর্তন হয়, এটা ঠিক। যাক, তাহলে কলেমা আমরা পাইলাম, সনাতন ধর্মে আছে কলেমা। নামাজও আছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ। এটা আবার কীভাবে পালন করতে হবে? উপরের দিকে হাত তুলে নড়াচড়া না করে স্থিরভাবে বসে, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাকে ধন দাও, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে সম্মান দাও, তুমি আমাকে পুত্র সন্তান দান করো। এগুলো আছে, বেদে আছে, কিন্তু এগুলো আলেমরা না জেনেই মিথ্যে কথা বলে, তাও পবিত্র জায়গায় বসে, আপনার মাহফিলে অথবা মসজিদে বসে বসে এই মিথ্যে কথাগুলো বলে থাকে তারা। এটা অন্যায়। না জেনে কোনো বিষয়ে কথা বলাটা কোরআন বিরুদ্ধ কাজ। কোরআন সেটা নিষেধ বলছে, যে কোরআন বলছে যে যদি তোমরা কোনো কথা জানো তাহলে সেটা নিয়ে আলোচনা করবা, কোনো একটা বিষয় ভালোভাবে না জেনে সে ব্যাপারে কোনো মন্তব্য করবা না, কোরআনের নির্দেশ। কিন্তু এই আলেমদের এক শ্রেণী আছে যারা কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআন পড়েই সাধারণ মানুষকে ধোঁকা দেয়। ফলে এই ধর্মটা অলরেডি বিলুপ্তির পথে চলে গেছে, কারণ কোরআন শরীফ বিকৃত হয়ে গেছে। বিকৃত বলতে আপনার মনে করেন যে এক মিনিটে কোরআন, তারপরে কাব্যে কাব্যে কোরআন, ছন্দে ছন্দে কোরআন, দ্বন্দ্বে দ্বন্দ্বে কোরআন, হ্যাঁ, গন্ধে গন্ধে কোরআন, তো অনেকে অনেক রকমের কোরআন লিখে ফেলছে আর কি। আর এক একজন তাফসিরকারক একভাবে লেখছে, আবার বিভিন্ন প্রকাশনা অফিসগুলো তারা তাদের মতো করে লেখছে। এইভাবে করে মানে অর্থের হেরফের হয়ে গেছে, সাধারণ মানুষ যেটা জানে না। যাক, মূল কথা আসি। তাহলে কলেমাও আমরা পাইলাম সনাতন ধর্মে, নামাজও পাইলাম, কলেমা, নামাজ, রোজা। আমরা মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা মতো না খেয়ে থাকি, তাকে বলি রোজা। আর হিন্দুরা সকাল থেকে সন্ধ্যা মতো বা রাত পর্যন্ত না খেয়ে থাকে, তাকে বলে উপবাস। একই। তাহলে কলেমা, নামাজ, রোজা পাইলাম। এবার হজ। হজ বলতে যেটা বোঝায় নির্দিষ্ট স্থানে গমন। তো এই হজ তো হিন্দুরাই আগে করতো। এই যে মুসলমানরা আমরা যেখানে হজ করতে যাচ্ছি বর্তমানে, এটা তো আসলে সনাতন ধর্মের মানুষদেরই এই জায়গাটা ছিল, এবং তারাই এখানে মক্কেশ্বর মন্দিরে তারাই কিন্তু তীর্থ গমন করতে যেত, এবং সেখানে যাওয়ার পরে তারা উলুধ্বনি দিত, শীষ দিত, হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির, মানে বিশেষ প্রক্রিয়ায় তারা সৃষ্টিকর্তাকে ডাকতো। হ্যাঁ, তারপরে এই যে 7 পাক খাওয়া, এটাও হিন্দুরা করতো, মাথা মুন্ডন, এটাও হিন্দুরা করতো। তারপরে আপনার এই যে আমরা যে কুরবানি দেই, আল্লাহর নামে আল্লাহু আকবার বলে কুরবানি দেয় না, আল্লাহু আকবার বলে কুরবানি দেয়, আর তারা দেবতার নামে দিত। মানে আমরা যাদেরকে আল্লাহ বলি, হিন্দুরা তাদেরকে বলো দেবতা বা ভগবান বা ঈশ্বর বলতো। সমস্যা কোথায়? একই তো কাহিনী। হ্যাঁ, ভুকা লোকদেরকে ধোকা দেওয়া একটা ব্যাপার স্যাপার আর কি। যাক, তারপরে সাপা মারা, যে ঘোড়া দৌড়দৌড়ি, সেগুলো আগে ছিল, সব ছিল। শুধুমাত্র পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সাপা মারোয়ায় যে একজন নারী আর একজন পুরুষের যে মূর্তি ছিল, সেই মূর্তিটা সরাই ফেলানো হয়েছে, তাই না? তারপরে এই যে পাথরে চুমো দিলে আপনার পাপ দূর হয়ে যাবে, তারপরে এই যে পাথরে ঢিল মারলে শয়তানের গায়ে যে লাগবে, হ্যাঁ, এইগুলো সমস্ত ভিত্তিহীন বিষয় এগুলো। হ্যাঁ, কারণ আপনার পাপ তো থাকে মানুষের অন্তরে, হৃদয়ে, তাই না? আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসার মাধ্যমে প্রকাশ পাবে আপনি ভালো কি মন্দ, তাই না? আপনি যদি ভালো হন তাহলে আপনি এই পৃথিবীতে আত্মতৃপ্তি লাভ করবেন, আত্মতৃপ্তি। আর যদি আপনি মন্দ কাজ করেন তাহলে অনুশোচনা, মানে অনুশোচনা, একটা যন্ত্রণা আপনার ভিতরে কুড়ি করে খাবে, আপনার অন্তর কলুষিত হয়ে যাবে, তাই না?
তো পাপ পুণ্যের বিচার তো দুনিয়াতে হচ্ছে। আপনি দেখবেন যে সৃষ্টিকর্তা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে, এটাও কিন্তু কোরআনে আছে, যেমন আদ জাতি, সামুদ জাতি, লুতের কওম, তাই না, তারপর নুহুর কওম, তাই না, এরকম তো অনেক জাতিকে সৃষ্টিকর্তা ধ্বংস করে দিয়েছেন। তো ধ্বংস করে দিলেন, মনে করেন একটা ভালো জিনিস পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে কী হয়, আগুনে পুড়ে যাওয়ার পরে সে ছাই হয়ে যায় না, ছাই হয়ে যায়, তাই না, তাহলে অন্তর তো পুড়েই গেল, তাই না, তারপরে বাকি যেটুকু থাকবে কয়লা, সেটুকু পরবর্তীতে পুড়তে থাকবে। তো একই তো কথা, তাই না। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ গেল। জাকাত, জাকাত একটা সিম্পল জিনিস। জাকাত বলতে আপনার নির্দিষ্ট পরিমাণ কর খাজনা সেটা তো আমরা দিয়েই থাকি, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই তো দিয়ে থাকে। এই বিষয়গুলো এই সহজ সরল মানুষ থেকে জানতে দেওয়া হয় না। তাদেরকে ধোঁকা দিয়ে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আছে যারা দেশটাকে পঙ্গু করছে এবং মানুষদেরকে লোভ দিচ্ছে, তাদের জীবন নষ্ট করছে। এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, ভালো মন্দের জ্ঞান, সেই ভালো মন্দের জ্ঞান দিয়েই পথ চলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে যে আপনার মিরাজ। এই মিরাজের কাহিনী পৃথিবীর বহু ধর্মে আছে, সনাতন ধর্মেও মিরাজের কাহিনী আছে। যেমন অর্জুন আর শ্রীকৃষ্ণ মিরাজে যাচ্ছিল, তারা ভ্রমণে যাচ্ছিল ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। তো প্রথমে অর্জুন প্রশ্ন করলো শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ ওই যে সাদা ধবধবে নদীর মতো সাগর কি দেখা যায়, বলো তো, ওটা তো দুধের সাগর। ওই সব বোনাস, বলে কি দুধের আবার সাগর হয় নাকি? বলে হ্যাঁ, যারা স্বর্গে যাবে তারা এখান থেকে দুধ পান করবে। তারপরে বলতেছে যে এই যে দুধের সাগরের পাশে যে আর একটা সাগরের মধ্যে দেখা যাচ্ছে, ওইটা কি জিনিস? বলে ওটা হচ্ছে মধুর সাগর। ওরে বাপরে, এই মধু কেন, এত মধু কেন? বলে এই মধু যারা স্বর্গে যাবে তারা পান করবে। বলে আচ্ছা, বুঝলাম। তারপরে স্বর্গে গেল, সে অনেক কাহিনী। তারপরে আপনার কিয়ামতের পরে মুসলমানরা যেমন পুল সিরাত পার হয়ে স্বর্গে যাবে, ইহুদিরা যেমন পুল সিরাত পার হয়ে স্বর্গে যাবে, খ্রিস্টানরা যেমন পুল সিরাত পার হয়ে স্বর্গে যাবে, ঠিক তেমনি পার্সি ধর্মেও আপনার সিম্বত সাঁকো পার হয়ে তারা স্বর্গে যাবে, আর মুসলমানরাও সেই পুল সিরাত পার জানা যাবে, আর হিন্দুরা বৈতরণী পার হয়ে স্বর্গে যাবে। তো সবই তো আছে। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে আপনার জান্নাত জাহান্নাম, মানে ভালো কাজ করলে জান্নাত আর মন্দ কাজ করলে জাহান্নাম, এগুলো আছে, সব আছে সনাতন ধর্মে, এগুলো আছে। অতএব আমি যেটা বলবো যে এই ধর্মগুলো হচ্ছে ধর্মের ফটোকপি। আসুন আমরা এই সমস্ত বাদ দিয়ে আমরা আমাদের বিবেকটাকে কাজে লাগাই, সৃষ্টিকর্তার দিয়ে বিবেক কাজে লাগাই। দেখেন যে রাশিয়ারা কতটা সভ্য, তার এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখেন এই যে এই বিশাল ভূখণ্ডটা, তাই না, এই বিশাল ভূখণ্ডটাকে তারা একসঙ্গে ধরে রাখছে। এটা একটা বিরাট ব্যাপার, ঠিক আছে। মনে করেন যদি এটা যদি মানে মুসলিম কান্ট্রি হতো, এই যে এটা যদি মুসলিম কান্ট্রি হতো, তাহলে অলরেডি 100 বা 200 ভাগে বিভক্ত হয়ে যেত, বুঝছেন। কারণ এরা কলহপ্রিয় জাতি, এরা আরও হাজার হাজার বছর আগেও কলহ করে আসছে, এখনও সেই কলহ চলতেছে, আপনারা জানেন তো, তাই না। 2-3 দিন আগে দেখলাম যে আপনার ফিলিস্তিনের গাজায় 318 জন নিহত হয়েছে, আর প্রত্যেক দিন তো 150-200 করে মরতেছে, তাই না। এই যে এটা কিন্তু এখন না, এটা আরও হাজার হাজার বছর আগে থেকে। এই যে সিরিয়া, দামেস্ক, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্দান, এখানে মারামারি, খুনোখুনি, কাটাকাটি শত হাজার হাজার বছর ধরে এরা চলে আসছে। আমার মনে হয় এদের রক্তের মধ্যে কোনো দোষ আছে। এভাবেই এরা একদিন ধ্বংস হয়ে যাবে। তবে ওরা আশাবাদে যে আমরা জান্নাতে যাব, জান্নাত কে সস্তা, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবা আর তোমরা জান্নাতে যাবা, এটা হয়। ওই যে বললাম না, মনে মনে সন্দেশ খাওয়ার মতো। জান্নাতে যেতে হলে সেই জান্নাতের কাজ করতে হবে, ঠিক আছে, কাজ। কারণ ভালো কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে না। তো বন্ধুরা, আজকে এর মধ্যে রইল, তাই না। একটু নিজের বিবেকটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন যে আমাদের একটাই আকাশ, আমাদের একটাই পৃথিবী, একটাই চাঁদ,
হ্যাঁ, একই আলো বাতাস আমরা ভোগ করি, তাই না? সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। তিনি সবার জন্য সমান ভাবাপন্ন, তিনি সবার সমানভাবে কি আলো, আধার, আহার, খাদ্য সব কিছু বন্টন করেন। ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। আবার একটা মজার কথা বলি, কথা তো অনেক। পবিত্র কোরআন শরীফের সূরা নাবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি দিনের বেলা কি করেছি, খাদ্য অনুসরণ করার জন্য। তোমরা সারাদিন কাজ করবা আর আমার কথা স্মরণ করবা, মানে আমার কথা ভুলবা না। আমার কথা ভুলে গেলে তোমরা মিথ্যায় পড়ে যাবা, তাই না? এই কথা বলা আছে। কিন্তু কাজ বাদ দিয়ে এখন চলছে বাণিজ্যিক ভিত্তিতে ধর্মের চাষ। হ্যাঁ, মানুষকে গুমরা বানাচ্ছে। তাদেরকে ওই যে শুরুতে বলছিলাম যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। তার ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি। হ্যাঁ, অতএব তোমরা শুধু আরবি পড়ো আর সমস্ত বাদ দাও। হ্যাঁ, অন্যান্য বিজ্ঞান চর্চাগুলো বাদ দাও, বলে মানুষ তো আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে, তাই না? অথচ বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞান মানুষকে দিয়েছে সেইটার চর্চাকেই বলে বিজ্ঞান। ওরা জানে না, জানার চেষ্টা করে না, মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের আখের গোছায়। ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য।